বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতা চতুর্দশ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। সত্যগুণে পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয়, তাই মুনি ঋষিরা যারা সব রকমের মোহ থেকে মুক্ত হয়েছেন তারা সর্বদা আনন্দময়। কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক, দুঃখদায়ক, জড় সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন তা পরিণামে ব্যর্থ হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায় তাহলে সেটা তৈরি করবার জন্য কত মানুষের কত রকম ক্লেশ স্বীকার করতে হয়। বাড়িটি যে তৈরি করছে তাকে কত কষ্ট করে মূলধন জোগাড় করতে হয়। যাদের দিয়ে সে বাড়িটা তৈরি কাজ করছে, যে বাড়ি তৈরি কাজ করছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। এই জড়জগতের সমস্ত কর্মের পেছনেই রয়েছে ক্লেশ। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। তাতে হয়তো তথাকথিত একটুখানি মানসিক সুখ থাকতে পারে, এই বাড়িটা আমার অথবা এই ধনসম্পদ আমার, কিন্তু এটা যথার্থ সুখ নয়। তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে অজ্ঞান, এবং তার সবকটি কর্মের ফল স্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশুজন্ম প্রাপ্ত হয়। পশু জীবন সর্বদাই দুঃখময়, কিন্তু মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটা অবশ্য বুঝতে পারে না। নিরীহ পশু হত্যা করাটাও তমগুণের ফলে অজ্ঞানতার প্রভাব। পশুঘাতকেরা জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলো উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তারাই তাদের হত্যা করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। মানুষ সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয়, সেটাই হচ্ছে রাষ্ট্রের নিয়ম। অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বর দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়ে হত্যা করা হলেও তিনি সেটা বরদাস্ত করেন না, সেই জন্য আমাদের মাসুল দিতে হয়। তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে প্রবৃত্ত হয় তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। সব রকম পশু হত্যার মধ্যে গো হত্যা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কার্য। কারণ দুধ দান করে গরু আমাদের সব রকমের আনন্দ দান করে, গোহত্যা হচ্ছে সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে গভী তম সরম, অর্থাৎ গরুর দুধের দ্বারা সর্বতভাবে প্রীতি লাভ করবার পরেও যে মানুষ গোহত্যা করতে চায় সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন। বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে, নম ব্রাহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে ভগবান, তুমি গাভী এবং ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ এবং সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী। এই প্রার্থনায় গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণেরা হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভী হচ্ছে সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক। এই দুই প্রাণী, গাভী এবং ব্রাহ্মণ, এদের সব রকম প্রতিরক্ষা বিধান করা উচিত। সেটাই হচ্ছে সভ্যতার প্রকৃত উন্নতি। আধুনিক মানব সমাজে পারমার্থিক জ্ঞানকে অবজ্ঞা করা হয়েছে এবং গোহত্যার প্রশ্রয় দেওয়া হয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে মানব সমাজ বিপদগামী হচ্ছে এবং তার নিজের উচ্ছন্নের পথটা ক্রমান্বয়ে প্রশস্ত হচ্ছে। যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে সেটা অবশ্যই মানব সভ্যতা নয়। বর্তমান মানব সভ্যতা অবশ্যই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে প্রচণ্ড গতিতে বিপদগামী হচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অতি সাবলীল পন্থা প্রচলন করতে সচেষ্ট হয়ে মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করা। শ্লোক: সত্যাৎ সংজায়তে জ্ঞানং রজস লোভ এবচ প্রমাদ মোহ তমস ভবত হোগা ন মেভ চ। শ্রী প্রভুপাদের গীতারকার সত্যগুণে জ্ঞান লাভ, রজগুণে লোভ, তমগুণে মোহলাভ, প্রমাদ বিক্ষোভ। অনুবাদ: সত্যগুণ থেকে প্রকৃত জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে এবং সত্যগুণের বিকাশ হলে মানুষ যথার্থ দৃষ্টিভঙ্গিতে বস্তুর যথার্থ রূপ দর্শন করতে সক্ষম হবে। তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো। পশুরা স্পষ্টভাবে দর্শন করতে পারে না, যেমন তামসিক মানুষ বুঝতে পারে না। এইভাবে পশু হত্যা করার মাধ্যমে তারা পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার দুর্ভাগ্য অর্জন করছে। কারণ প্রকৃত অনুশীলনের শিক্ষা তো মানুষ পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে। এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করার জন্য মানুষকে সত্যগুণের বিকাশ করার ব্যাপক শিক্ষা দিতে হবে।
তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা পরিপূর্ণ জ্ঞান লাভ করে যথাযথভাবে উন্নত হবে। মানুষ তখন সুখী এবং সমৃদ্ধশালী হবে। অধিকাংশ মানুষ যদি সুখী এবং সমৃদ্ধশালী না হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোকও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয়, তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি এবং সমৃদ্ধির সম্ভাবনা থাকে। তা না করে সারা জগৎ জুড়ে রজ এবং তমগুণের দাসত্ব বরণ করে নেয়, তাহলে শান্তি এবং সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকবে না। রজগুণের মানুষ লোভী এবং এবং তাদের ইন্দ্রিয় বাসনার কোনো সীমা থাকে না, সেটা যে কেউ উপলব্ধি করতে পারে। যথার্থ অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ, না আছে শান্তি, সেটা থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণে অধিষ্ঠিত। কেউ যদি যথার্থ সুখ পেতে চান, সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে। রাজসিক কর্মে যে ব্যাপৃত আছে সে কেবল মানসিক অশান্তি ভোগ করছে তাই নয়, তার পেশা ও বৃত্তিও অত্যন্ত ক্লেশদায়ক। তার পদমর্যাদা বজায় রাখবার জন্য, তাকে অর্থ উপার্জন করবার জন্য কত রকমের পরিকল্পনা এবং উপায় উদ্ভাবন করতে হয়। এই সমস্তই ক্লেশদায়ক। তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে। তাদের পারিপার্শ্বিক অবস্থার নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে। এইভাবে তারা অজ্ঞতার আরও গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।